তবে কি আমি বিশ্বমজা বিশ্বপূজিতা হতে পারবো না? আমি কিভাবে হব বিশ্বমজা বিশ্বপূজিতা? মনে পড়েছে, ওই তো মনে পড়েছে, ধরা বড়া রয়েছে, তাই একমাত্র আমার কাছে সফল করতে পারবে। তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি তাদের একটিবার স্মরণ করে দেখি না কেন কোথায় ধরা বড়া। আশীর্বাদ করি ধরা বড়া, তোমরা দীর্ঘজীবী হও। কেন রেখেছো মাতা বলো? ধরা বড়া, বলো মা। আমি তোমাদের কেন রেখেছি জানো? বলো মা। তোমাদের একটি কার্য সফল করতে হবে। কি কাজ মা বলো? তোমরা বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও সেই সাঁওতাল মধ্যে বর্ষর ঘরে, লক্ষ্মী থেকে দর্শন করিবা। পাবো না মাতা। কেন ধরা বড়া? আমাদের বিষ নাই মা গো, কেমন করে লক্ষ্মীটাকে দর্শন করবো? তোমাদের বিষ নেই তাই তো? হ্যাঁ। বেশ, এসো আমার নিকটে, আমি তোমাদের 80 তলা বিষ দান বেশ করব। মাতা। মা গো, এই মোটা আশীর্বাদ করো, আমি ভালো করে কাজ করতে পারি। বেশ, তোমরা শীঘ্রই লক্ষ্মীদেরকে দর্শন করে আসবে, বেশ, মাতা। এই আশীর্বাদই করি আমি। শীঘ্রই ছুটে যাও তোমরা সাঁওতাল পুত্রে বর্ষর বেশ ঘরে। মাতা। যাই হোক, হরি বল বাবা, শরীরটাই দুর্বল করে মালো। কি ব্যাপারে? আরে শোন, হ্যাঁ, মায়ের কৃপায় যত বড় লোক হই না কেন, হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে মাছ মারা কিন্তু আমরা ছাড়বো না। অবশ্যই চল মাছ মারতে চল। চল ভাই, চল চল চল। দাদা, ভাই বলছে তো, দাদা চল চল। চল। এইভাবে যাবি? তো কিভাবে যাবি? এক কাজ কর, বাদাম খেতে খেতে চলে যায় না, কি বাদাম করবি? খাতে খাতে তাহলে কি করবি? চল, যেভাবে গেলে চল ভালো চল হয়। চল 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 চল। তো শোন ভাই, আরে গান গা, গান গা। হ্যাঁ, তো ওই কথাটাই তোকে বলতে চাইছিলাম। আরে আমি এখন বুড়া পড়ে গেছি, বুঝতে পারছিস? হট, গান গা। না ভাই, তুই ভাই তুই গান। তুই গান পারবি না না? চল, তাহলে চল 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 চল। তোর মুখের গান অনেকদিন ধরে শুনিনি রে। বলছি যে আমি পারবো না, তুই একটা গান গা। অনেকদিন ধরে তোর মুখের গান শুনিনি ভাই। আমি গান বল পারবো ভাই, না। আমার ভাই, শোন, ভাই আমার। গান বাজনা করতে নিষেধ আছে। এই গরম আছে কিনা, বড় ঘামে যাচ্ছে, এমনি হাই প্রেসারের লোক, তাই? কোনো সময় কি হবে পটল তুলে যাবে একদম। ওই আমরা ধি পরে যাতে, আমরা ধি পরে যাতে, নদীর ধারে ধারে বসতে করি। আহা, ওই আমরা ধি পরে যাতে, আমরা ধি পরে যাতে, নদীর ধারে ধারে বসতে করি। আরে নদীতে মাছ মারি, ইলশা বাটা কই, পুকুরে মাছ মারি, তুই আরে কাতই। আরে নদীতে মাছ মারি, ইলশা বাটা কই, পুকুরে মাছ মারি, তুই আরে কাতই। কালকে জল পড়েছে, হ্যাঁ। তার আগের দিন জল পড়েছে, হ্যাঁ। দেখ জলে জল, জলে জল। আসলে রে, আর আমাদের আগে কত চলে সেটা খালি মাথায় মাথা। মাথায় মাথা মাথা। জালটা কই, জালটা কই? জাল তো না, এক কাজ করে ছুটি পাঠাই দেয়। এখানে পাতায় দিয়ে হ্যাঁ আমরা ওখানে গিয়ে একটু বিশ্রাম করি, কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কত রাত থাকবে? এখানে পাত, এখানে পাত, এখানে এখানে এখানে। ছুটিটা পাঠাই দেয়। হ্যাঁ ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকের কোন জায়গাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ বুঝলি? হ্যাঁ এটা পেতে দিয়ে আসলাম। হ্যাঁ। চল, এই যে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার রাত্রে আসি। আচ্ছা ঠিক আছে। চল চল।
এ কি দেখা যায় সম্মুখে? জাল মালু ওরা জাল পেতে গেছে, অনেক মাছ লেগেছে। এ মাছ খেয়ে আমার খিদার জ্বালা পান করবো। এই মোটা আমি কচু পাতায় শোনাম বিষ। বেরোতে পারছি না। চল ভাই, চল রে, চল 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 আমরা তো বিপর জাতি, চল মাছ চল, ধরাই চল। আমাদের কাজ। চল। মাছ আজকে হবে কিনা? আরে 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 এগুলো কি রে? আরে দেখ ঠুসিটা কত মোটা হয়ে গেছে, এত নড়ছে কেন রে? হ্যাঁ, দেখে আবার দেখ খুঁটা উঠে না চলে যায়। আরে বড় মাছ নাকি রে? চল চল চল, খোল 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 খোল। ওকে মাছ। আরে এই শালা ধরা ঢোড়া এই ধরা এসে প্রত্যেকদিন আমাদের একটু মাছ মেরে চলে যায়। এখন কি করবো? আর আমরা ভাবি হ্যাঁ। যে আমরা মনে মাছ এখানে নাই। হ্যাঁ, আজকে ধরা বেকায়দায় পড়েছে। শোন, এই ধরা আজকে এতটা মাছ খাইছে, হ্যাঁ, খুশি থেকে বের হতে পারছে না। হ্যাঁ, ধরাকে আর বড়াকে কিন্তু আজকে ছাড়বো না। ঠিক আছে। চল। প্রত্যেকদিন আমাদের মাছ তুই খালি মুখটা ধরবি, হ্যাঁ, মুখের দিক থেকে পিছন দিক থেকে তো বেরোতে পারবে না। আপনি কত চাল লাগবে? ঘোড়াকে রাখ, বিষ না থাকলে কি হবে? আমি ওর মুখটা ধরবো আর ওই মারবে, মানে কেন? না ভাই, আমি পিছনটা ধরবো। আরে আমি যদি মুখটা ধরে যেখানে সেখানে কামড়াবে, একদম আক্রাম করে দিবে তখন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি যেন তুই কামড়াতে না পারবি না, মারতে পারবি না। তোর দয়া মায়া শরীর, আমার দয়া মায়া নাই। এত প্রত্যেক দিনের মাছ খাই চলে যায় ধরা। হ্যাঁ, এটা কথা বলছি। আমার দয়া ময়া বেশি আছে, ঠিক আছে। দে দে দে। আরে বাপ রে। এখনো ফুস 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 করছে না। নড়ে নড়ছে রে। ব্যাপার হচ্ছে সাপের কিন্তু মাথা মরে গেলে কি হবে, লেজ কিন্তু নড়তেই থাকে। লেজ যতক্ষণ না চল, চল, আজকে দিনটা বেকার গেল রে। দিন বেকার চলে গেল। হ্যাঁ, যা করার করায়, হ্যাঁ, একে মারলাম, হ্যাঁ, কালকে আবার আসবো দেখি। ঠিক আছে, চল। এই মুঠে আমার মায়ের কাছে ফিরে যেতে হবে। আমি খেয়াল পাইনি, এই মুঠে মাতার কাছে ফিরে যা। আমি ধরা বড়কে পাঠিয়েছি লক্ষ্মীকে দংশন করিবার জন্য, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? না না, ক্ষণকাল আমি বিশ্রাম করে দেখি না কেন? ধরা বড়া, আমি পারিনি মাগো। ধরা বড়া, হ্যাঁ মা। তোমরা লক্ষ্মীকে দংশন করে এসেছো না মা, কেন? আমি দংশন করিনি, পাইনি ওকে। তোমরা দংশন করতে পারোনি, না, কিন্তু কেন ধরা বড়া? জাল বালুওয়ালা জাল পেতে ছিল, এই মাছ তো খেয়ে আমার পানা রেখেছি মাগো। তোমরা আমার কাছে সকল গন্ধ না করে তোমরা মৎস্য খেতে গিয়েছিলে। হ্যাঁ মা। তোমাদের এত স্পর্ধা, হ্যাঁ গো মা। তোমাদের আমি মুখ্য দর্শন করতে চাই না। চলে যাও আমার সম্মুখ থেকে। আজ হয়তো আমি তোমাদের অভিশাপ করলাম, তোমাদের কচি পানা নিচে হবে তোমাদের বাস। হ্যাঁ, চলে যাও আমার সম্মুখ থেকে। দেখি
যত সব নাগ নাগরিকে পাঠিয়েছিলাম সকলে যেন ব্যর্থ হয়ে এসেছে। হলো না আমার দেবী কোলে জন্ম নিয়ে বিশ্বপূজিত হলো না। কিভাবে হব? আমি যেন নিরুপায় হয়ে পড়েছি, আমি যেন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ওই তো মনে পড়ে যায় আমার একদিন বেহুলা বালি গিয়েছিল 6 গাড়ি সাগর স্নান করিবার তরে মৃত্যু প্রাণী রূপে করেছেন চরম অভিশাপ। কাল নাগরী দংশনে বলে তার হবে মৃত্যু, তাই তো ওই নাগরী ভাবে একমাত্র আমার কাছে সফল করতে। কিন্তু সে তো রমণব দ্বীপে ধ্যানমগ্ন রয়েছে, তাই এই মুহূর্তে আমি ধামনিকে রেখে ওই কাল নাগরীকে ডাকতে পাঠাবো। কোথায় ধামনি? ধামনি ধামনি, তুমি শীঘ্রই ধামনি। তোমার সাথে কোনো মাতা আশীর্বাদ করে ধামনি। কেন রেখেছো মা? বলো। তোমায় কেন রেখেছি জানো? বলো মা। তুমি বিলম্ব না করে ছুটে আসো রমণব দ্বীপে। হ্যাঁ, হ্যাঁ। সেখানে কাল নাগরী ধ্যানমগ্ন রয়েছে, তাকে তুমি ডেকে নিয়ে আসবে আমার নিকটে। মা বলো মা। কেন ধামনি? ওই আমাকে কিরাস করবো মা গো। তোমায় দেখলেই গ্রাস করে ফেলবে? হ্যাঁ। ওরে ধামনি, তুমি ভয় পেও না, আমি তোমায় এক নাম 32 অক্ষর বলে দেবো তোমার কর্ণে। বলো মা। তুমি জপ করবে তার সম্মুখে, তোমায় বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আর বলো। বেশ, বলো ধামনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ মা। মা গো এই মোটা আশীর্বাদ করো, আমি ভালো করে কাজ শেষ করতে পারি। বেশ, ছুটে যাও তুমি উল্কার বেগে ওই রমণব দ্বীপে। বেশ। এই মুহূর্তে ধামনি ছুটে চলেছে রমণব দ্বীপে ওই কালকে ডাকিবার তরে। কাল নাগরী আসবে আমার নিকটে আর লক্ষ্য করে হবে আমি ধীরে ধীরে তোকে বুঝতে দিব আমাকে অপমান করার সাত কত চন্দ্র। এই মধ্যে কালিয়া লাগেনি স্মরণ করবো। কালিয়া লাগেনি, কালিয়া লাগেনি, কালিয়া লাগেনি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে হরে, অতি চমৎকার হরে মধুর রাম, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। অতি মধুর নাম, এই মধুর নাম শ্রবণ করলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম
হারে হারে বাবা অতি চমৎকার মধুর হরিনাম হয়তো হরিনাম গাইতে গাইতে গেল দূরে চলে গেল না না এই মহলে গিয়ে আমি হরিনাম করবো সব আমি থামুনিকে বাড়ছি নাগরিকে ডাকি বার করি, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? তাই আমি ক্ষণকাল করি। শান্ত হও নাগিনী, শান্ত হও। হরিনাম হয় তুমি শহরে মাথা আশীর্বাদ করি নাগিনী, চিরসুখী হও নাগিনী। হ্যাঁ ওরে নাগিনী, আরে আমি তোমায় কেন স্মরণ করেছি জানো নাগিনী? অসময় আজ আমি তোমায় কেন করেছি স্মরণ আজ বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি নাগিনী। এমন কি বিপদে পড়েছ মাতা পড়েছে বিপদে পুত্র নীরবে কখনো নীরবে থাকবে না বলো মা এমন কি বিপদে পড়েছ নাগিনী, তোমাকে আমার একটি কার্য সফল করতে হবে নাগিনী। বিপদে পড়ে তোমার কার্য সফল আমি করবো বলো মা এমন বিপদে পড়েছ এমন কি কার্য সফল আমায় করতে হবে নাগিনী, আমার কার্য সফল করবার পূর্বে তোমার সঙ্গে আমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অসম্ভব নয়। হ্যাঁ নাগিনী, মাতা পুত্র কখনো 3 সত্য আবদ্ধ হয়নি আজও তা হবে না মা আজ তুমি প্রকাশ করে খুলে বলো তোমার কার্য সিদ্ধি করতে ছুটে যাবো বলো মা বলো নাগিনী, 3 সত্য অঙ্গীকার বিহনে কার্যের কথা প্রকাশ করে বলতে পারবো না আমি তোমার। বেশ, বেশ, আমি বুঝতে পেরেছি আর তুমি পুত্রকে বিশ্বাস না করিয়া করবে তুমি 3 সত্য অঙ্গীকার বেশ মা আজ আমি তোমার সঙ্গে 3 সত্য আবদ্ধ হলে 1 সত্য 2 সত্য সত্য দিন সত্য 2 সত্য সত্য দিন এই কথা এই সত্য লঙ্ঘন লঙ্ঘন করলে করলে কেউ কোনোদিন না পাইবে নিশ্চয় শোনো শোনো নাগিনী, আমারই বচন আমি শিবচন্দ্রী পদ্মাবতী বলিতেছি এখন। নাগিনী, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাও ওই সৌতর বোতল বর্ষার ঘরে। সেখানে হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর, তাকে তুমি দংশন করবে নাগিনী। অসম্ভব মাথা নাগিনী, অসম্ভব এ আমি কখনো করতে পারবো না মা কেন? কেন বা তোমার সহিত রইয়া আছে চাঁদের বাদ বিসম্বাদ যদি আমার একটিবার বড় আদেশ এই মুহূর্তে ছড়ে যাবো আমি চম্পলায় আর চম্পলায় গিয়ে আমি চাঁদকে করবো ধ্বংস না নাগিনী, না। পুত্র পিতা করেছে অন্যায় আর পিতার অন্যায়ের প্রতিশোধ নিতে ওই পুত্রের কাছে আমি কখনো যাবো না নাগিনী, হ্যাঁ, তুমি হয়তো জানো না নাগিনী, শাস্ত্রে রয়েছে পিতার পাপে পুত্রের নষ্ট, স্ত্রীর পাপে স্বামী নষ্ট। পাপ করেছে তার পিতা, তার পিতার পাপের ভাগীদার তাকেও হতে হবে নাগিনী। হ্যাঁ নাগিনী, হ্যাঁ। এ তোমার কেমন বিচার মা যে তার পিতা করেছে অন্যায় আর অন্যায়ের প্রতিশোধ নিচ্ছ তার পুত্রের উপর নাগিনী, হ্যাঁ মা আমি তোমার কোনো কথা শুনতে চাই না নাগিনী। তুমি হচ্ছ আমার কন্যা, আমি হচ্ছি তোমার মাতা, তাই মাতার বাক্য পালন করা কন্যার একমাত্র কর্তব্য। অসম্ভব মা। আর তুমি আমার মাতা হলো আমি তোমার আদেশ পালন করতে আমি বড় নাগিনী, ফিরে যাবো তবুও ভালো এ আমি কখনো দর্শন করতে পারবো না নাগিনী, শোনো নাগিনী, তুমি কি ভুলে গেছো তোমার সেই পূর্বের কথা? একদিন উষা অনিরত রতন জগৎ তোমার স্বামী রয়েছিল মৃত্যু, সেই দিন কঠোর প্রত্যাগ করেছো তুমি। যদি কোনদিন তাদের মর্তবে মানব রূপে পাও, তাদের কাটা মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। ভুলে গেছো নাগিনী সেই 3 সত্য অঙ্গীকারের কথা। তুমি ঠিক বলেছ মা তুমি ঠিক বলেছ ওই পূর্ব দিনের কথা তুমি আমার মনে করিয়ে দিয়েছ সেই দিন স্বামী লইয়া আমি বড় আনন্দিত হয়েছিলাম সেই দিন দুরাচার ওই সাউনের রথের চাকায় আমার স্বামীকে করেছিল আঘাত তাই স্বামীর মস্তকে হাত রেখে আমি প্রতিক্রিয়া করেছিলাম ওরে উৎসবের যেই দিন আমি পাইব সুযোগে এই অন্যায়ের প্রতিশোধ আমি পরামণ্ডয় অমল করব ঠিক বলেছ মা ঠিক বলেছ এই তো আমার সুবর্ণ সুযোগ এই মুহূর্তে ছুটে যাবো আমি লোহ বাসন ঘরে আর লক্ষ্মীন্দরকে করিব আমি
ধ্বংস। বেশ, এসো নাগিনী, আমি তোমায় হংস বৃষ্টি করে নিয়ে যাব সাঁওতালি পুত্রের লোভ আশ্রয়। বেশ, তাই হবে না। এসো। মনে হচ্ছে তুমি বড়ই ক্ষুধার্ত, তাই না নাগিনী? তোমার অনুমান সত্য, তোমার অনুমান সত্য। তাই নাকি? একাদশী ব্রত করেছিলাম পালন, একাদশী ব্রতর পরে আমি পারসে বসেছিলাম। সম্মুখ দিয়ে চলে যাচ্ছিল এক গজাবর, ওই গজাবর পারসের জন্য আমি তাকে ধরেছিলাম। আর ইতিমধ্যে ধামনি আর কণ্ঠেশ্বর আমার কর্ণকুয়ারে বলতেছিল, তাই ওই আমি গজাবর ছেড়ে দিয়ে ওই ধামনিয়াকে নাশ করতে চেয়েছিলাম। তার হরিনামে মধ্য হয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি সত্য বলেছ বা সত্য বলেছ, ওই লক্ষিন্দরকে দংশন করব আমি কি করে? আমি যে বড় উপবাসী। তুমি আগে কেন আমি বলনি? ওরে নাগিনী, কাল করছে একাদশী, আজ রয়েছে উপবাসী। হ্যাঁ। ক্ষণকাল করে বিলম্ব, এই মুহূর্তে আমি তোমার একাদশী পালন করিব ভঙ্গ। বেশ, তাই হবে না। এই নাও নাগিনী। নাগিনী, তাহলে না। দগ্ধ কলা খেয়ে তোমার একাদশী পালন হয়েছে ভঙ্গ। সত্যি সত্যি মা, তবে বিলম্ব আর নয় করিজন নাগিনী। বিলম্বের ওই প্রয়োজন তো, নেই না। ওই তো তুমি দেখে সাঁওতাল মধ্যে লোভ আসর ঘর। চলো নাগিনী চলো, শীঘ্রই ছড়ে দাও ওই লোভ আসর ঘরে। দাঁড়াও মা। নাগিনী, বিলম্বর রইয়া আছে প্রয়োজন, হয়তো তুমি জানো না। ওই বাসরে আমি বাসরে যে প্রবেশ করব, হ্যাঁ নাগিনী, আমি শুনেছি লক্ষ টাকা ব্যয় করে ছিদ্রবিহীন লোহ বাসর ঘর নির্মাণ করেছে এই সাঁওতালি পর্বতে। সেখানে সুতা সঞ্চয় নেই, ছিদ্র বলতে পারো এত বড় বিশাল দেহ নিয়ে ওই ওই বাসরে আমি কি করবো করবে? সত্যই বলেছ নাগিনী। তোমার বিশাল দোহা নিয়ে ওই সুলতানের ছিদ্রে কি করে প্রবেশ করবে? হ্যাঁ মা। বেশ নাগিনী, আমি তোমার এই মুহূর্তে দেহ মানজন করব। বেশ, তাই হবে। ও নাগে মানজন করি, মানজন করি, মানজন করি জয় বিশ্বহরি। নাগে মানজন করি, মানজন করি, মানজন করি জয় বিশ্বহরি।
বিশাল দেহ যেন আমার দেহ যেন সুতা সঞ্চয় হয়ে গেল। তাই তোমার কার্য সিদ্ধি করতে এই সুতা সঞ্চয় দেহ নিয়ে ছুটে যাব ওই সাঁওতালি পর্বতে। নাগিনী বলবে চলো চলো এই মুহূর্তে ছুটে যায় লৌহ বর্ষণ করে নাগিনী। বেশ, তাই হবে বা, তাই হবে, তাই তো যেতে হবে বা, সত্যই হয়ে আছি আবদ্ধ। চলো বা চলো, সাঁওতালির পথ অতি দূরে রইয়া আছে। বেশ বেশ চলো নাগিনী। স্বামী আমায় বলেছিল বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে নিয়ে এসো, আমি তোমার হস্তের রন্ধন আমি ভজন করব। স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে, বিলম্ব নয়, স্বামীর চরণ সেবা করব আর সারাটি সে আমি কাটিয়ে দেব। আজকে নিশীথে আমি কখনো ঘুমাবো না দেখি, যখন উঠে খেতে চাইবে আমি ঠিক সময় স্বামীকে আমি সেবা দেব। নাগিনী বলবে একটিবার চেয়ে দেখো, হ্যাঁ। ওই তো দূরে দেখা যায় সাঁওতালি ভূতের লৌবর্ষণ ঘর। যাও নাগিনী যাও, সেখানে তুমি বেশ। লক্ষ্মীদেরকে দংশন করে এসো। তাই যাবো বা, তাই যাব। কিন্তু মা, নাগিনী আমি যে এই বাসরে প্রবেশ করব, এই বাসরে তো আমার পথ দেখতে পাচ্ছি না। নাগিনী বলো বা। বাসর ঘরে প্রবেশ পথ পাচ্ছ না তাই তো? না তো। ওরে নাগিনী বলো। একটিবার চেয়ে দেখো, ওই দক্ষিণ প্রান্তে স্থান করে মম দেওয়াটা রয়েছে সরু সুদর্ণ ছিদ্র, হ্যাঁ সেই ছিদ্র দিয়ে প্রবেশ করো নাগিনী। বেশ, তাই হবে বা। এই তো, এই তো ঈশান কোণে রইয়া আছে এই সিঁদুর দিয়ে ছিদ্র। এই মুহূর্তে মায়ের নামে হুঙ্কার দিয়ে প্রবেশ করব আমি এই বাসরে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা পদ্মাবতী কি জয়। এ কি দেখতে পাচ্ছি? এখনো তো বেহুলা জাগ্রত। বেহুলা জাগ্রত থাকলে আমি কি করে করবো দংশন? না না, আমি দংশন করতে পারবো না। আমি চুপ করে এই বাসনের কোনায় বসে থাকবো। মা, ও মা, তুমি কোথাও হতে দেখছো এখনো যে বেহুলা জাগ্রত? এই বেহুলা জাগ্রত থাকলে আমি যে তাকে দংশন করতে পারবো না মা, আমি তাকে দংশন করতে পারবো না। নাগিনী বলে মা। এত কইছো মানে মিথ্যা হয় বল, এখনো শুনতে পাই বাসে কান্না। মা, এই যে দেখো বেহুলা যে এখনো জাগ্রত, বেহুলা জাগ্রত থাকলে আমি কি করে দংশন করবো মা? বেহুলা জাগ্রত রয়েছে? হ্যাঁ মা। বেশ নাগিনী বেশ, তুমি বাসর ঘরে আড়াল হয়ে যাও, আমি বেহুলাকে মায়া নিদ্রা দিয়ে নিদ্রাগত করে দিচ্ছি। বেশ। কোথায় নিদ্রা দেবী? তুমি চম্পা সাগর নগরবাসীকে দাও সুখের নিদ্রা, আর বেহুলার নয় দাও মায়া নিদ্রা। দেখি আমার দুই নয়ের জন্য ঢেকে আসে, চোখের পাতা যেন আজ ভারী হয়ে যায়। ওগো ওগো চেয়ে দেখো, আর আমি থেকে থাকতে পারছি না। কথা বলো গো, তুমি একটি বার সাড়া দাও। বলো স্বামী বলো, আর নীরব হয়ে থেকো না, বলো দেবতম। না না,
আমি যেন আর জেগে থাকতে পারছি না। আমারই ঘুমিয়ে আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুমি আসে নয়নে, একা জাগি কেমনে। উঠো উঠো প্রাণ নাথ গো, তুমি জাগো জাগো প্রাণ নাথ গো, আজ জাগি মোরা দুজনে, আমার ঘুমি আসে নয়নে, একা জাগি কেমনে। না, আর জেগে থাকতে পারছি না। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই সাক্ষী থেকো, আমি নিজের ইচ্ছে আমি কখনো ঘুমোতে চাইনি। ও গো বসুমাতা, তুমি আমার স্বামীকে দেখো মাগো, তুমি ছাড়া কেউ নেই আমার কাছে। আহ, আমি আর পারছি না ঠাকুর, আমি আর জেগে থাকতে পারছি না। না না, অমন করে ঘুমিয়ে পড়িস না। ওরে বেহুলা, এই যে দেখ, আমি তোর সর্বনাশ করতে এসেছি, আমি তোর সীমন্তের সিঁদুর মুছে দিতে এসেছি। ওরে না, ওরে তুই ঘুমিয়ে পড়িস রে। আজ এই বাসরে এসে কি দেখলাম, মনে হয় ওই আকাশে ওই গোলকের লক্ষ্মী নারায়ণ এই বাসরে প্রবেশ করেছে। এই দৃশ্য দেখেও কি আমি তাদেরকে দংশন করব? না না, আমি দংশন করতে পারবো না, আমি ফিরে যাব। ওরে লক্ষ্মীন্দর, ওরে ওরে তুই জেগে যা, ওরা তুই জেগে গেলে আমি এই বাসর বাড়ি ত্যাগ করে চলে যাব। কি রূপ, এত সুন্দর রূপ আমি কখনো হেরিনি। ওরে বেহুলা, ওরে না অমন করে তুই নিদ্রা যাস রে। ওরে আমি তো ওরে তুই শুনতে পাচ্ছিস না? ওরে জেগে যা না, ওরে লক্ষ্মীন্দর, ওরে শুনতে পাচ্ছিস না? ওরে বাছা মরে যা গো, বাছা মোর জাগো রে। ওরে ওরে জাগো জাগো ওরে বাছা, বাছা জেগে কথা কও, ওরে তুমি যা দিলে বচন
ওরে জাগো জাগো ওরে বাছা বাছা জেগে কথা কও ওরে সোনার লঙ্ক পেয়ে কত নিদিরা যা ওরে হায় ওরে দা রণ বিধে বিধে এছিল কপালে ওরে নাগিন কুলে ওরে বিধি আমার কেন জন্ম দিলে বাছা মরে যাগো বাছা মরে যাগো রে বাছা মরে এত করে জাগাচ্ছি তবু জাগছি না আর লক্ষিন্দরের শাড়ি অঙ্গে আমি চেয়ে দেখেছি কোথাও তার পাপের লেজ দেখিনি তাই লক্ষিন্দরের পদতলে বিশ্রাম করব বিশ্রাম করতে করতে হয়তো নিশি প্রভাত হয়ে যাবে লক্ষিন্দরকে এবারে দর্শন করা হবে না আমি বিশ্রাম করি না কেন ভাইয়ের আদেশ পালন করতে পারো বিলম্ব হয়ে যাচ্ছে দাদা আর বিলম্বের নেই প্রয়োজন আমি মার সঙ্গে দিন সত্যি করেছি অঙ্গীকার আমি তবুও দংশন করতে পারছি না মা ভাই বলেছিল ওই জ্বলন্ত তেলের বাতি জ্বলছে সেই কার হইতে বাতিনি ভাইয়া ওই জ্বলন্ত তেলের বাতি শাড়ি অঙ্গারি পরিষ্কার করে দিয়া আমি লক্ষ্মীন্দরকে করবো শাড়ি করেছি অপবিত্র তাই তার বদলে করবো বিশ্রাম চন্দ্র নেই চন্দ্র নিশ্চয় হয়তো কারো দংশন করতে গিয়ে কারো যেন বক্ষ বাজে যেন মায়া বিদীর্ণ হয়ে যাচ্ছে আমি তাকে দংশন করতে পারবো না আমি আবারও বিশ্রাম নিই না কেন চাঁদের গোলাকার পুত্র এক এগারো দুই দুইবার করেছি বলাঘাত আমি তুমি ছেড়ে দেবো না আর করবো দংশন কিন্তু কেন কেন আমি দংশন করতে পারছি না কেন আমি দংশন করতে পারছি না 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 আমি আবারও তার ঘরে দলে বিশ্রাম করবো আমি তাকে কিছু ছেড়ে দেবো না সাক্ষী দেখো হাসপাতাল সাক্ষী দেখো চন্দ্র সূর্য আমি লক্ষিন্দরকে করলো
জীবাসুর অন্ধকার এত নির্মম নিস্তব্ধ হয়ে আছে কেন? জীবাসুর একটা প্রদীপ পর্যন্ত জ্বালানো নেই। ওগো ওগো বিপুলা, একবার জেগে কথা বলো, দেখো কেন ঘুমিয়ে পড়েছো? তুমি না বাবাকে কথা দিয়েছো আমাকে নিয়ে সারা রাতে জেগে থাকবে। কে কে ঘাটকর করতে শোনা যায়? কে আজকে দিন এই বাসনে প্রবেশ করে আছে? কে তুমি? যদি কেউ প্রবেশ করে থাকো তাহলে আজকে দিনে আমার বেহুলা যতক্ষণ নড়া জেগেছে ততক্ষণ তুমি বাসন থেকে বেরোতে পারবে না। আজি উঠো বাহালে হে ও গো জালা আলো বুঝবি সে হইল কালো বিষে অঙ্গ হইয়া আমার চাইলে অঙ্গ হইয়া আমার চাইলে মা মরে আসি যদি বাঁচে ওঠো বিদ্যাধারী এনে দাও আমার অসুস্থ ওষুধ খেয়ে যদি বাঁচে তোমার বাবা বাড়ি গেলায়া স্বর্ণয়ম্বরে ধান সেই অঙ্গরেতে দেখি সর্বের ছায়া গো দেখি সর্বে আমি আর কেন শুনতে পাচ্ছি না, কেন যেন সর্বম শরীর মোর বিষে জলচক্র হয়ে যায়, কেন কথা বলতে গিয়ে যে পাটু অরস্ত হয়ে আছে। ওগো বিষে জ্বালা গো দাহান জ্বালা গো
ওঠো প্রাণ প্রিয়সী ওই আমার আঙুল বইতে বিষয় আমার বুঝি হাঁটুতেই ছিল ওই আজি ওঠো প্রাণ প্রিয়সী বুঝি কমরে ছিল আজি ওঠো প্রাণ বুঝি কমরে হইতে বিষয় আমার বুকেতে ছিল ওই আজি ওঠো প্রাণ প্রিয়সী আমার হাই রে দারুণ আমার কি আছে পালে ওঠো প্রাণ বুঝে বুক হইতে বিষয় আমার বুঝি মস্তকে ছিল আজি উঠো প্রাণ আমার কথা বলতে গিয়ে কিন্তু একে থেকে কে যেন যে হওয়া ফুলে ডাকে ওই তো সাঁওতালি ভূতের বাসর ঘরে কাল নাগিনী আমার কাছে সবল করতে পেরেছে। কাল নাগিনী ধ্বংসের ভয়ে লক্ষিত হয়েছে মৃত্যু, কিন্তু বেহুলার তো মায়া নিদ্রা কত রয়েছে। এই মুহূর্তে যদি তাকে স্বপ্ন না দিই তবে তো সে বুঝতে পারবে না যে কাল নাগিনী দংশনের ফলে তার স্বামীর হয়েছে মৃত্যু। বেহুলা, তুমি অমনি ভাবে আর ঘুমিয়ে থেকে